হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও একটু অন্যরকম। প্রচুর কালারের উপরে ভিডিও দেখেছো তোমরা এই কদিনে, প্রচুর বোটক্স ন্যানোপ্লাস্টিকের উপরে ভিডিও দেখছো। সো আজকে ভিডিও একটু ওল্ড স্টাইল, মানে স্মুথনিং। সো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে, শ্যাম্পু হয়ে গেছে আগে। আর বিফোর কন্ডিশনটা আমি তোমাদের দেখাতে পারিনি, এগেইন আমি ভিডিও ফুটেজ নিতে ভুলে গেছি। সো আমি এখানে অ্যাপ্লিকেশন করছি ওয়েট হেয়ারে, কারণ আমার ক্লায়েন্টের প্রিভিয়াসলি কালার করা আছে, আর কালার হাই লিফট কালার। এই মুহূর্তে হেয়ারের যে লেভেল রয়েছে সেটা অলমোস্ট 8+। যেটুকু ভার্জিন হেয়ার রয়েছে সেটা তো সব থেকে ভালো রয়েছে, আর যেটা কালার করা রয়েছে তার কন্ডিশন ভীষণ খারাপ, মানে তার উপরে কাজ করা ভীষণ ডিফিকাল্ট। অনিচ্ছা সত্ত্বেও আমাকে কাজ করতে হচ্ছে, কোনো অপশন নেই আমার কাছে, কারণ আমার ক্লায়েন্টের খুব ইচ্ছে স্মুথনিং করার। অনেকবার না করা সত্ত্বেও তার মন ছোটো যাওয়াতে আমি রাজি হয়েছি কাজ করতে। তো আলটিমেটলি আমরা ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করছি, আর ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করছি দুরকমভাবে। একটা ডিরেক্টলি অ্যাপ্লাই করছি ওয়েট হেয়ারের উপরেই, আরেকটা একটু মিক্স করে অ্যাপ্লাই করছি। তো যেহেতু কালার হেয়ার রয়েছে আর ভার্জিন হেয়ার রয়েছে, তো ভার্জিন হেয়ারের জন্য আমরা ডিরেক্ট যেই ক্রিম আছে সেটা ইউজ করছি ফার্স্ট ক্রিম, আর যেটা কালার হেয়ার রয়েছে সেখানে একটু ইন্টেন্সিটি কমিয়ে তারপর আমরা অ্যাপ্লাই করছি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে চেক করতে লাগবে খুব তাড়াতাড়ি করে যে প্রসেস হচ্ছে কিনা, যেহেতু হেয়ার একদম সেন্সিটাইজ রয়েছে নিচের দিকটাতে, সেই জন্য সবার আগে আমাদের ফোকাস লেন্থে রয়েছে। ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনের পর আমরা একটা নির্দিষ্ট টাইমের পর থেকে হেয়ারকে বারবার চেক করা স্টার্ট করবো। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে চেকিং চলছে। টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসবো শ্যাম্পু স্টেশনে, আর এখানে খুব ভালো করে হেয়ার এবং স্ক্যাল্পকে ক্লিন করবো, যেন কোনো রকম প্রোডাক্টস হেয়ারে কিংবা স্ক্যাল্পে না থেকে যায়। তারপর শুরু করবো আমরা টাওয়েল ড্রাই, ব্লাশ ড্রাই এবং ব্লো ড্রাই। আফটার ব্লো ড্রাই আমরা করবো আয়রনিং। এখানে আমরা দুটো আলাদা আলাদা টেম্পারেচারে কাজ করব। কিছু কিছু জায়গা আছে যেখানে কালার রয়েছে, কিছু কিছু জায়গা আছে যেখানে কালার কম আছে। তো যেখানে কালার কম আছে সেখানে আমরা সেম টেম্পারেচার ইউজ করব, আর যেখানে কালার বেশি আছে সেখানে আমরা দুটো টেম্পারেচারে কাজ করব। রুটের জন্য আলাদা টেম্পারেচার আর লেন্থের জন্য আলাদা টেম্পারেচার। এখানে টেম্পারেচার ভীষণ ম্যাটার করে, কারণ নাহলে হেয়ার যখন তখন ড্যামেজ হতে পারে। সো টোটাল আয়রনিং কমপ্লিট করার পর আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে নিউট্রিলাইজার। নিউট্রিলাইজার অ্যাপ্লিকেশনের কমপ্লিট হওয়ার পর আমরা 10 মিনিটের জন্য ওয়েট করব, আর ক্লায়েন্টকে বলে দেবো বেশি নড়াচড়া করতে না, কারণ তাতে হেয়ারে ডেন্ট আসতে পারে। তো টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব শ্যাম্পু স্টেশনে। শ্যাম্পু স্টেশনে হেয়ারকে ভালো করে ওয়াশ করার পর ফার্স্ট টাওয়েল ড্রাই করব, তারপরে ব্লাশ ড্রাই করব এবং খুব টাইট ব্লো ড্রাই করব। ব্লো ড্রাই ভীষণ ভালোভাবে করতে হবে, নাহলে হেয়ারে প্রবলেম আসতে পারে। তো ব্লো ড্রাই কমপ্লিট হওয়ার পর লুক কিছুটা এরকম দেখতে লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে জানিও অবশ্যই। আর হ্যাঁ, আমি যথেষ্ট চেষ্টা করেছি হেয়ারগুলোকে বাঁচানোর জন্য, কারণ এত ড্যামেজ ছিল আইডিয়ার বাইরে। সো আজকের মতো এখানে শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।